প্রভাত বন্ধুরা, আবার যোগা ক্লাস নিতে চলে আসলাম। যোগায়ু প্রাণায়াম ক্লাস নিতে চলে আসলাম। আজকে প্রথমেই বলছি বন্ধুরা, আমরা যে যোগা করব তার আগে জানাচ্ছি আমি স্বামীজি এবং বালকৃষ্ণজিকে নমন ও বন্দন। আমার দাদা দিদি বন্ধু বান্ধবরা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তবে বন্ধুরা, একটা কথা বলছি, আমরা যেই যোগাটা করব তার তো উপকারিতা জানতে হবে। কেন করব, এই ব্যায়াম করব কেন, আসন করব কেন, প্রাণায়াম করব কেন, তাহলে সেটা আগে জানতে হবে। হয়তো প্যারালিসিস রোগী, সে হাঁটতে পারছে না, চলতে পারছে না, তাকে যদি এই প্রাণায়াম শুয়ে শুয়ে করবে, কোনো ব্যাপার নেই, যদি করাতে পারা যায়, শুয়ে শুয়ে করলো কপালভাতি, শুয়ে শুয়ে যে করে যাচ্ছে অনবরত, তাতে কী হবে, রক্ত সঞ্চালন হবে এবং আস্তে আস্তে শরীর সুস্থ হয়ে উঠবে। তার সঙ্গে আমরা কি করব, হাতের এবং পায়ের ব্যায়ামগুলো করব। রুগী হয়তো নিজে করতে পারছে না, তাহলে কী করবো, হাতটা প্রথমে নিয়ে 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 এই করছি, করে দিতে হবে, এই করছি এই করছি। তারপরে এইরকম প্যারালাইসিস রুগীদের জন্য এটাই বলছি। তারপর হাতের নখগুলো টেনে 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 দিতে হবে। অবশ অবশ ভাব হয় তো, টেনে 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 দিতে হবে যাতে হাতের অসুবিধাটা চলে যায়। তারপর আস্তে আস্তে হাতটা আমরাই নিজেরাই নিজে তুলবো নামাবো, তুলবো নামাবো, এই করে করে এই হাতও তাই করবো। হাত নিজের থেকে উঠাতে পারছে না যারা, এটা এইভাবে ভাবে করব। নিজের থেকে উঠাতে না পারলে আমরা নিজেরা করে দেবো। তারপর হাতটা সোজা করে এই রকম করার চেষ্টা করব, এই রকম আমরা নিজেরা হাত ধরে ধরে কিন্তু এগুলো করাবো। এইরকম একটু লিখছি, হাতটা ধরবো এখানে, ধরে এই আবার বা হাত। প্যারালিসিস রুগীদের জন্য কিন্তু এটা ভীষণ দরকার। আর পা নিলাম, সোজা করে নিলাম, পাও তো ওনাদের উঠবে না, তাই পাটা আস্তে আস্তে নিয়ে আমরা এরকম ধরে করাবো, আস্তে আস্তে উঠাবো নামাবো, উঠাবো নামাবো, উঠাবো নামাবো, ঘুরানোর চেষ্টা করব। আবার এই পাও সেম প্যারালিসিস রুগীদের আমরা করি, নিজেরা করে দেবো আর কি। এই ঘুরাবো, আবার এদিক ঘুরাবো, পায়ের নখগুলো এইভাবে এইভাবে মুটকে 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 দেবো যাতে সুস্থ হয়ে যায়। নাকি পায়ে রাউন্ড করে ঘুরাবো, আবার রাউন্ড করে করে দেবো, দিয়ে এক পা হয়ে যাবে। আবার এই পাটাও তাই করবো, মুটকে 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 দেবো নখগুলো, আবার এরকম করে করে একটু করে ঘোরানোর চেষ্টা করব। আস্তে আস্তে 1 মাস সময় হয়তো লাগবে, কিন্তু তার মধ্যে উনি পুরো সুস্থ হয়ে যাবেন, পুরো সুস্থ হয়ে যাবেন। আর একটা কথা, আমরা আমাদের আকুপাঙ্কচারের মেশিন পাওয়া যায়, সেই মেশিনটা দিয়ে আস্তে আস্তে কারেন্টে আমি দেখাবো মেশিনটা কালকে। এইরকম করে করে গোটা শরীর ম্যাসেজ করে দেবো। আমরা এমনি হাত দিয়েও ম্যাসেজ করব, গোটা শরীর টিপে 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 দেবো। পাগুলো যেরকম দেখালাম, পাগুলো, হাতগুলো এইভাবে ভাবে ভাবে করে করে আমরা দিলে এমনি অটোমেটিকই মাসখানেক হয়তো লাগবে, সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। না সঙ্গে কপালভাতি শুয়ে শুয়ে করবে। বস্তিকা প্রথমে করে নিলে হয়তো 5 মিনিট, করে নিলে বস্তিকা। তারপর হচ্ছে কপালভাতিটা শুয়ে শুয়ে কিন্তু মাস্ট করাতেই হবে, একটু দেখিয়ে দিতে হবে, করাতেই হবে। এইভাবে আমরা প্যারালিসিস রোগীকেও সুস্থ করতে পারি। কিছু কিছু মেশিন পাওয়া যায় গোটা শরীর ম্যাসেজ করার, আবার হাত দিয়ে দিয়েও গোটা শরীর ম্যাসেজ করব। পাউডার দিয়েও আমরা করতে পারি। যেখানে প্যারালিসিসে বেশি হয় হয়তো হাতে কিংবা পায়ে,
ওইভাবে করে করে দিলে আমাদের অবশ্যই রুগীরা সুস্থ হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকে এইটুকুনি বলি। তাহলে কী করবো প্যারালিসিস রুগীদের? প্রাণায়ামও করাবো শুয়ে শুয়ে, ভস্ত্রিকা এবং কপালভাতি। কপালভাতিতে খুবই উপকার, ভস্ত্রিকাতেও উপকার। তাই বলছি যে এইভাবে আমরা প্যারালিসিস রুগীকেও কিন্তু ভালো করতে পারবো। আজ আসি, নমস্কার। আমার যোগা পরিবারকে, পতঞ্জলি পরিবারকেও নমন বন্দন, এবং আমি সবাইকে নমস্কার জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকে আমার যোগা প্রাণায়াম ক্লাস শেষ করছি, সুস্বাস্থ্য ক্লাস রাখছি। সবাই ভালো থাকো, আমার মতন সুস্থ থাকো, এটাই আমি চাই। রাখছি বন্ধুরা।